আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের অন্ধকার যুগের 3 জনপ্রিয় চিত্রনায়িকা ডলি, স্বপ্না ও মেঘা অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা ডলির চলচ্চিত্র অভিষেক হয় 2003 সালে মাসুম পারভেজ রুবেল পরিচালিত বাঘে বাঘে লড়াই সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। বদিউল আলম খোকন পরিচালিত বাস্তব, এটাতে ওনার বিপরীতে ছিলেন মেহেদী। চারে মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত নিষিদ্ধ নারী, এটাতে ওনার বিপরীতে ছিলেন আসিফ ইকবাল। ফিরোজ খান প্রিন্স পরিচালিত প্রেমিকা ছিনতাই, এটাতে ওনার নায়ক ছিলেন মুন্না। হানিফ আখন্দ দুলাল পরিচালিত হঠাৎ দুর্নীতি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শামস। এফআই মানিক পরিচালিত মান্না ভাই, এটাতে ওনার নায়ক ছিলেন মারুফ আকিব। পাঁচে মুক্তি পায় এমবি মানিক পরিচালিত দুর্ধর্ষ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তুহিন। একই বছর মাসুম পারভেজ রুবেল পরিচালিত বিষাক্ত চোখ, যেটাতে ওনার টাইটেল কার্ডের নাম ছিল পিপাসা, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল। শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাকি 7, এটাতে নায়ক ছিলেন শাহিন আলম। শাহাদাত হোসেন লিটনের আরেকটি সিনেমা নগ্ন হামলা, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল। পিএ কাজল পরিচালিত এক রোখা, নায়ক ছিলেন শাহিন আলম। বদিউল আলম খোকন পরিচালিত নিরাপত্তা, এটাতে নায়ক ছিলেন মেহেদী। 6 মুক্তি পায় সাজিদুর রহমান সাজু পরিচালিত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, নায়ক ছিলেন শাহিন আলম। শাহাদাত হোসেন লিটন পরিচালিত গরিবের দাদা, এটাতে নায়ক ছিলেন মেহেদী। এফ রহমান পরিচালিত মাটি আমার মা, নায়ক ছিলেন শাহিন আলম। পল্লী মালেক পরিচালিত ভেজাল, এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। সাফি ইকবাল পরিচালিত মাথা নষ্ট, নায়ক ছিলেন মেহেদী। বদিউল আলম খোকন পরিচালিত ল্যাংরা মাসুদ, এটাতে নায়ক ছিলেন মেহেদী। 7 মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত যমজ, এটাতে নায়ক ছিলেন মেহেদী। পিএ কাজল পরিচালিত মেয়ে অপহরণ, এটাতে নায়ক ছিলেন মেহেদী। বদিউল আলম খোকন পরিচালিত বাবার কসম, নায়ক ছিলেন শাহিন আলম। মাসুম পারভেজ রুবেল পরিচালিত রক্ত পিপাসা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন তানভীর। 9 মুক্তি পায় এসালাম সাকি পরিচালিত ফুটপাতের শাহিনশাহ, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল। এটা হচ্ছে ডলি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ডলি অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 23টি। চিত্রনায়িকার স্বপ্ন চলচ্চিত্র অভিষেক হয় 2005 সালে রাজু চৌধুরী পরিচালিত বাবার খুনি সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন বিপ্লব। একই বছর মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত কাঙ্গালি রাজা, নায়ক ছিলেন শাহিদ খান। শাহাদাত হোসেন লিটন পরিচালিত নগ্ন হামলা, এটাতে ওনার নায়ক ছিলেন সাগর। রাজু চৌধুরী পরিচালিত সন্ত্রাসী গ্রেপ্তার, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আরবাজ খান। পিএ কাজল পরিচালিত এক রোখা, নায়ক ছিলেন আরমান খান। পিএ কাজলের আরেকটি সিনেমা জোড়া খুন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আরমান খান। 6 মুক্তি পায় শাহেদ চৌধুরী পরিচালিত হাই রিস্ক, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন বিপ্লব শাহ। সৈয়দ মাসুম পরিচালিত ছিন্ন ভিন্ন, নায়ক ছিলেন আসিফ ইকবাল। এমডি মোতালেব পরিচালিত সিনেমা দাপট, এটাতে ওনার নায়ক ছিলেন উদয় শাহ। বদিউল আলম খোকন পরিচালিত হিংস্র মানব, নায়ক ছিলেন সোহেল। বদিউল আলম খোকনের আরেকটি সিনেমা ল্যাংরা মাসুদ, এটাতে নায়ক ছিলেন সোহেল। বদিউল আলম খোকন পরিচালিত নিষ্পাপ কয়েদি, এটাতে নায়ক ছিলেন আরবাজ। 7 মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত নির্দেশ, নায়ক ছিলেন আরবাজ খান। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বাংলার ডন, নায়ক ছিলেন বিজয় খান। শাহাদাত হোসেন লিটন পরিচালিত জিদ্দি পুলিশ, নায়ক ছিলেন সোহেল। হানিফ আখন্দ দুলাল পরিচালিত জ্বলন্ত নারী, নায়ক ছিলেন যুবরাজ। হানিফ আখন্দ দুলালের আরেকটি সিনেমা চান্দি গরম, এটাতে নায়ক ছিলেন সোহেল। আহমেদ আলী মন্ডল পরিচালিত বুলেট, নায়ক ছিলেন সোহেল। বদিউল আলম খোকন পরিচালিত বাবার কসম, নায়ক ছিলেন মেহেদী। ফিরোজ আলম পরিচালিত সিনেমা চক্কর, এটাতে নায়ক ছিলেন বিজয়। মোহাম্মদ সালাউদ্দিন ও আহমেদ আলী মন্ডলের যৌথ পরিচালনায় নির্মিত শান্ত কেন অশান্ত, এটাতে নায়ক ছিলেন বিজয়। 11তে মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত আদরের জামাই, এটাতে ওনার নায়ক ছিলেন যুবরাজ। 12তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত রক্তে ভেজা বাংলাদেশ, নায়ক ছিলেন রেহান। 14তে রাজু চৌধুরী পরিচালিত 1 নাম্বার আসামি, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল। এটাই হচ্ছে স্বপ্ন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। স্বপ্ন অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 24টি। চিত্রনায়িকা মেঘার চলচ্চিত্র অভিষেক হয় 2003 সালে আজাদ খান পরিচালিত গেরিলা বাহিনী সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পলাশ। একই বছর মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমা সাহসী মানুষ চায়, যেটাতে তিনি শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। 4 মুক্তি পায় আজাদ খান পরিচালিত 007, নায়ক ছিলেন সোহেল। বাবুল রাজা পরিচালিত ডাইরেক্ট ফায়ার, যেটাতে তিনি একটা আইটেম গানে ছিলেন, বিপরীতে ছিলেন লিটন হাসমি। স্বপন চৌধুরী পরিচালিত আগুন আমার নাম, এটাতে ওনার নায়ক ছিলেন শিপন। স্বপন চৌধুরীর আরেকটি সিনেমা মহিলা হোস্টেল, নায়ক ছিলেন তুহিন। মনোহর খোকন পরিচালিত খুনি শিকদার, নায়ক ছিলেন সোহেল। 5 মুক্তি পায় আরে খান পরিচালিত ব্যারিকেড, নায়ক ছিলেন ফয়সাল খান। আজাদ খান পরিচালিত সিনেমা গুটিবাস, নায়ক ছিলেন মামুন। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ডেঞ্জার মেয়ে, নায়ক ছিলেন সোহেল। এম সরকার পরিচালিত সিনেমা নাইট ক্লাব, এটাতে ওনার নায়ক ছিলেন আরবাজ। ইফতেখার জাহান পরিচালিত বিষাক্ত ছোবল, নায়ক ছিলেন ড্যানি সিডাক।
অপূর্ব রানা পরিচালিত সিনেমা নয়া মাস্তান, এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল। বাবুল রাজা পরিচালিত সিনেমা 7 মার্ডার, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ছয় মুক্তি পায় বাবুল রাজা পরিচালিত স্পট ডেট, নায়ক ছিলেন মামুন। বাবুল রাজার একটি সিনেমা ডাকু ফুলন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন লিটন হাসমি। মোস্তাফিজ আহমেদ পরিচালিত ঠেকাও সন্ত্রাসী, নায়ক ছিলেন সোহেল। এসালাম সাকি পরিচালিত 2007-এর সিনেমা চ্যালেঞ্জের মুখে, নায়ক ছিলেন মামুন শাহ। রাজু চৌধুরী পরিচালিত সিনেমা জিদ্দিনারি, এটাতে ওনার নায়ক ছিলেন আরমান খান। মমতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত নুরু, নায়ক ছিলেন সোহেল। 8-এ মুক্তি পায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভয়ঙ্কর হামলা, নায়ক ছিলেন শিহাব খান। 14-তে স্বপন চৌধুরী পরিচালিত চোরের রানী, এটাতে ওনার নায়ক ছিলেন মামুন শাহ। এটা হচ্ছে মেগা অভিনীত প্রাপ্ত সর্বশেষ সিনেমা। মেগা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 22টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।